ভাগে তুই? হুম, মামি আমি আইছি তোমাকে বাড়ি। তার মানে তুমি এসো, আমি তো করতেই পারতেছি না। এ মানে ঘটনা হচ্ছে কি আপনি ঘুমাইছেন। সেই জন্য আপনারে ডাক-ডোক দিইনি। তাই আস্তে একটু সোয়া দিছি, সোয়া দিলে যদি ওঠেন তাহলে তো ভালো, আর না হলে আমি চলে যেতাম। ও ঠিক আছে, ভালো হইছে আইছো যে। আমি তো তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। আমার অপেক্ষা করতেছেন হ এর জন্য? আরে ঘরও কোনো বাজারঘাট নাই তো, এই কারণে। তোমার মামারও বাসায় না। আরে তোমার মামাই তো মারা গেছে। আসলে ঘরও কোনো বাজারঘাট নাই। আমি গেলেও লোকে অনেক খারাপ কথা বলে, খারাপ মন্তব্য করে। যার কারণে তোমার আমি খবর দিতাম। ও আয়ো কাইয়া ভালোই হইছে। আর আপনি খবর দিছেন, আমি তো সঙ্গে, সঙ্গে চলে আইছি, দেরি করিনি। কিন্তু মামি, এই মামা তো মারা গেছে আর কতদিন ধরে। কিন্তু কত বছর হয়ে গেল। আপনি কিভাবে থাকেন, কি করেন? মানে আমার এই দুঃখে রাত্রে ঘুম হয় না। কি আর করবো? রাত্রে ছটফট করি, অনেক কষ্ট হয় থাকতে। কিছু করার নেই। হ, একটা পোলাপানও হয় নাই। এই বয়সে বিধবা হয়ে আপনি ঘরে পড়ে রয়েছেন। এখন মামি একটা কথা কই। কও। আমি একবার খাসদের একটা কথা কইছি। আমার মনে জাগিছে আরকি। আপনি একটা বিয়ে করেন। না, এখন আমার বিয়া বওয়ার সময় আছে। বিয়া বইতে পারবো না। আর কেউ যদি বিয়া সিয়া বই বুইড়া সুড়াটেন বিয়া দিব। পরে তো পারবো না, পরে আমি থাকবো কেমন? এমনি বেলাস। আর আমাদের এটা ধর্ম, এমন ধর্ম, একবার আর জামাই মরে গেলি আর বিয়ে হয় না। হিন্দু ধর্মের যে কী ধর্মটা, আমাদের যে ধর্মটা, এই ধর্মটাই আমার কাছে পছন্দ হয় না। মুসলমান ধর্ম দেখি বিয়ে ১টা ৪টা ৫টা এই যাচ্ছে চাকতিছে নিতিছে, স্বামী মরে গেলেও বিয়ে হতিছে। কিন্তু আমাদের ভিতরে হয় না। এই যে কী ধর্ম আমরা পালন করি বলার মতন না। মানে তা আজকাল নাকি বিয়েটা বা হচ্ছে, বিধবা মেয়েগো বিয়ে হয়। এখন ওই যে আরেকটা জামাই যার বউ মরে গেছে সে আছে বিধবা মেয়েদের বিয়ে। ও আমারে কইছিল বুইড়া একটা বেটারটেন বিয়া বইতাম। বুইড়া বেটারটেন আমি বিয়া বইতাম না। ও বুড়া বেটার সাথে বিয়ে করছেন না? খালি এইভাবে কতদিন থাকবেন? দেখি যা কদিন থাকতে পারি, অনেক কি কমো। আপনার তো এখনো পুরো যৌবনই আছে। কত নাই বয়স হয়েছে আপনার? বেশি হলে নেই ২৫ থেকে ২৬ বছর। ২৬ বছরের মেয়েকে তো এখনই ১ম বিয়ে হয়। আর আপনার তো ২য় বিয়ের কথা বলতেছেন। থাক, কি কমো? কার লাগে এই কষ্টের কথা কমো? আমার যে রাত্রে ঘুম হয় না, দিনেও ছটফট করি বিছনার মধ্যে। কি আর করার আছে? আচ্ছা মামি, একটু সরে বসেন দি। একটু সরে বসেন। আমি একটু দক করে বসে নেই। এখন মামি একটা কথা কব আপনারে? কও। হুম? মানে এ এই যে মামা যে জিনিসটা করত, ওই জিনিসটা তো আপনি করতে পারতেছেন না। ওই আশাটা তো মিটাইতে পারতেছেন না। তাই না? না, না। হ্যাঁ, তাহলে ওই আশাটা আমি যদি আপনারে মিটিয়ে দিই মামি, মামি সত্যি? হ্যাঁ, তাইলে তো ভালোই হয়। কারণ মানুষও ধরতে পারবো না। হ, যে ভাগ্নে যায়, মামি বাড়ি, মামা বাড়ি যায়, ওটা কেউ জিজ্ঞাসা করবে না। আর আমার বয়স তো একটু বেশি হয়ে গেছে, মানুষ কোনো ধারণা করতে পারবেই না। তাই না? হুম, তাহলে মামি আজ থেকে আপনি হ্যাঁ, আমার সাথে এই সমস্ত করবেন না, হ্যাঁ? ঠিক আছে। হুম, হুম, মামি তাহলে আর বসে থেকে লাভ কি? কামটা সারিয়ে ফেলাই। চল। মামি, 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 মামি আমি সহ্য করতে পারতেছি না। মামি, 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 ওঠেন, ওঠেন, ওঠেন। মামি, এখন কেমন লাগে? এই সব খরায় আছিল। এখন হলে একটু ভালো লাগতেছে। ভালো বেশি এখন মানে ঘুম আসতেছে আপনার? হ্যাঁ? ঘুম আসতেছে? কারণ হচ্ছে কতটা বছর হয়ে গেছে, একটু সুখ পাই না।
একটুও ভালো লাগে না, ঘুমাইতে পারি না, দিন যায় রাত যায় খালি ছটফট করি। আজকে তো মনের মতো সুখ পাইছি, তাই একটু ঘুম পাইতেছে। ও ও আ আমিও খুব শান্তি পাইছি। হুম, এখন থেকে ওই যা কিছু করার দরকার সব আমি করব। বাজার নিয়ে আসো, একবারে করে দাও। হাওয়া দিয়ে যাবো, আরেকবার করে দাও। আমি তাহলে কি, কি আনতে হবে তাহলে বাজার দিয়ে নিয়ে আসি। তাহলে যাই, হ্যাঁ? ঠিক ঠিক আছে, আপনি থাকেন। যাই হোক, ভাগিনা একটা পাইছি, আর আমার কষ্ট করা লাগবো না, আর বিয়েও বরণ লাগবো না। এটাতেই আমি কাজটা চালায় নিব।